পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য এবং সরবরাহ পরিস্থিতি মনিটরিংয়ের জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা মোতাবেক আমরা আজকে হাতিরপুল কাঁচা বাজারে মনিটরিং করেছি। এখানে আমরা ফলমূলের দোকান থেকে শুরু করে কাঁচা শাকসবজি, মাছ, মাংস এবং মুদি দোকান, মোটামুটি সবগুলো দোকানেই আমরা পরিদর্শন করেছি। সেখানে কয়েকটি দোকানে কিছু অনিয়ম পেয়েছি, তাদেরকে জরিমানার মাধ্যমে সতর্ক করেছি। কিছু দোকানে প্রতিষ্ঠানে অনিয়ম পাইনি, তাদেরকে ধন্যবাদ দিয়েছি। তো আমাদের আজকে আরও একটি বাজারে আমরা যাব। এরপরে আমাদের এই তদারকি কার্যক্রম রমজান মাসে চলমান থাকবে। এটি অনেকগুলো ফ্যাক্টরের উপরে নির্ভর করে। এটা আসলে যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা থাকেন, ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা, তিনি অনেক কিছু বিবেচনা করেন। অপরাধের মাত্রা, অপরাধের ধরন, অপরাধের প্রবণতা, উদ্দেশ্য, অনেক কিছু বিবেচনা করে এই আইনে কতটুকু পর্যন্ত সিলিং আছে সেটা বিবেচনা করে সিদ্ধান্ত দিয়ে থাকেন। অনেক সময় মৌখিকভাবে সতর্ক করলেও হয়, অনেক সময় জরিমানা করলেও কোনো ব্যবসায়ী পরিবর্তন হতে চান না, সেক্ষেত্রে কঠোর হতে হয়। এটা ডিপেন্ড করে প্রতিটি ইন্ডিভিজুয়াল প্রতিষ্ঠান এবং ওই প্রতিষ্ঠানের সাথে জড়িত ব্যবসায়ীর উপরে। যারা সৎ ব্যবসায়ী আছেন তাদেরকে নির্দেশনা দিলে ওনারা শুনেন এবং নিজেরা সঠিকভাবে ব্যবসা পরিচালনা করে থাকেন। আর যারা অসাধু ব্যবসায়ী আছেন তাদের ক্ষেত্রে জরিমানার প্রয়োজন পড়ে। চলমান অভিযানে কতটুকু সফলতা হয়েছে বলে আপনার মনে হয়? অভিযানের সফলতা পরিমাপ করার সক্ষমতা আমার নাই, এটা আপনারা বিবেচনা করবেন। আর এই সমস্ত বিষয়ে বক্তব্য রাখার মতো পজিশনেও আমি নেই। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে বাজার তদারকি করা এবং অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়া, এটুকু আমি করছি এবং আমরা করছি। আমাদের টিমের অন্যান্য সদস্যরা, আপনারাও সহযোগিতা করেছেন। পুলিশের টিম আছে এখানে, এছাড়া সরকারি অন্যান্য প্রতিষ্ঠানের সদস্যরাও আছেন সিভিলে। তো আমাদের কার্যক্রম সমন্বিতভাবে চলমান আছে।